أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কব জানি ডাকাশিবে এ বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফর পরিতে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবের যে মহান রব আমাদেরকে মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন সেই মহান রবের দেওয়া কণ্ঠে সেই মহান রবের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। মহামানব শ্রেষ্ঠ মানব আখিরি জামানের পয়গম্বর আপনার আমার রাসূল সেই রাসূলের শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, উম্মত তোমরা সবাই পাপী, কিন্তু পাপীদের মধ্যে ওই পাপী ভালো পাপী উত্তম পাপী, ওই গুনাহগার ভালো গুনাহগার, যেই গুনাহগার গুনাহ করার পরে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর ভয়ে তওবা করতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর গোলাম বান্দারা আমরা প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতেছি। আল্লাহর হাবিব বলেন, ওই পাপী সব থেকে উত্তম পাপী যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে নত হয়, আল্লাহর কাছে তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, ভাইয়ের হক, মায়ের হক, বাবার হক নষ্ট করেছো, সন্তানের হক নষ্ট করেছো, জেনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, যতই অন্যায় করো না কেন একবার যদি আমার দরবারে সিজদা দিয়ে খালেস নিয়তে তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ঘটনা বললে অনেক লম্বা হয়ে যায়, সময় অল্প। আল্লাহর পয়গম্বরের জামানায় একজন সাহাবী ছিলেন, এক যুবক ছিলেন। যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কান্না করতেছে আর বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, হে যুবক, তুমি কি অন্যায় করেছো, কি জুলুম করেছো, আমাকে খুলে বলো। যুবক কান্না করে আর বলে না, আপনাকে বলবো না আমি এত বড় পাপী করেছি, এত অন্যায় করেছি, এত জুলুম করেছি। যুবক বলে না, শুধু কান্না করেন। শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, হে যুবক, তুমি কি চুরি করেছো, তুমি কি ডাকাতি করেছো, তুমি কি মানুষ খুন করেছো? ওই যুবক কান্না করার বলে, আল্লাহর পয়গম্বর, আমি চুরি করিনি, ডাকাতি করি নাই, এত বড় গুনাহ করে ফেলেছি আমি। মক্কার মদিনার জমিনে আজকে আমি একজন কাপড় চোরা, কাপড়
কবরে লাশ যে সময় রাখা হয়, লাশের পরনে থেকে আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করি। এইটা আমার পেশা, এই পেশায় আমার পরিবার চলে, আমি চলি। কিন্তু মদিনার জমিনে আজকে এমন একটা ঘটনা ঘটে গেল, সুন্দরী এক মহিলাকে, মেয়েকে যে সময় ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর তার আত্মীয় স্বজনরা কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে রাখলেন। আমি রাত্রবেলায় যে সময় কাফনের কাপড় চুরি করতে গেলাম, চুরি করার সময় কবর খনন করে ওই মেয়ের শরীর থেকে কাফনের কাপড় টেনে টেনে আমার হাতে নিয়ে আসলাম। নেওয়ার পর এক পর্যায়ে পিছনের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখলাম মদিনার জমিনে, মক্কার জমিনে এত লাশের কাপড় আমি চুরি করেছি, কিন্তু এই এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখি নাই, আমার চোখে আসে নাই। এই লালসায় পরে, শয়তানের ধোকায় পড়ে আমি ওই মেয়ের সাথে জেনা করলাম। জেনা করে যে সময় আমি কবর থেকে উঠে আসতেছি, কে যেন মেয়ের কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, হে যুবক, তুমি আমাকে নষ্ট করে দিলে। আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব আমাকে পবিত্র বানিয়ে কবরস্থ করে কবরে রেখে আসছিল। যুবক, তুমি আমাকে নাপাক করে দিলে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কথা নবীজির দরবারে যুবক কান্না করে আর বলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক, আসলেই তো তুমি বড় গুনাহ করেছ। যে সময় নবী এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথেই যুবক নবীজির দরবার ছেড়ে দিয়ে কান্না করতে করতে সরে আল্লাহর দরবারে বলতেছেন, মালিক, তো আমি এত বড় গুনাহ করেছি, তোমার পয়গম্বর তো আমাকে আশ্বাস দিল না ক্ষমা পাওয়ার, আমি এমন গুনাহ করলাম। এই যুবক যে সময় পাহাড়ের গুহায় গিয়ে, পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না করে আর আল্লাহর দরবারে তওবা করেন, মালিক গো, ও রব্বুল আলামিন, তোমার হাবিবের দরবার থেকে ফিরে আসছি, তুমি আমাকে ফিরাইয়া দিও না। আমি এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত জুলুম করেছি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত যুবক কান্না করার পর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নবীকে জানা দিলেন, ও আল্লাহর পয়গম্বর, বলেন তো রিজিক দেওয়ার মালিককে? নবী বললেন, আল্লাহ। বলেন তো গুনাহ মাফ করার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তো গুনাহ মাফ করার মতো কেউ নাই। এই কথা বলার সাথে সাথেই ফেরেশতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ রিজিক দেয়, যে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, সেই আল্লাহ জেলাকার যুবককে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে, যুবককে খবর দিলেন আর বলতেছেন, ও আমার ওই সাহাবীকে ডেকে আনো। আল্লাহ ওই সাহাবীকে তার জেনার গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যতই জুলুম করি, মসজিদের মুয়াজ্জিনের সাথে, ইমামের সাথে, মায়ের সাথে, বোনের সাথে যতই অন্যায় অবিচার জুলুম করে থাকি না কেন, আল্লাহর দরবারে যদি 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মাফ করবে। জোরে বলুন ঠিক কিনা? সেজন্যই আল্লাহর হাবিব বলছেন, দুইটা ফোঁটা আল্লাহর দরবারে সব থেকে প্রিয়। 1 নাম্বার হচ্ছে গুনাহগারের চোখের পানির ফোঁটা, 2 নাম্বার হচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে যে রক্ত ফোঁটা জমিনে পড়বে, এই রক্ত ফোঁটা আল্লাহর দরবারে সব থেকে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলকেই আল্লাহর দরবারে তওবা করে আজ থেকে, এখন থেকে আল্লাহর খাঁটি বান্দা, পরহেজগার বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন। সবাই কষ্ট পেলে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের এখানকার সন্তান না, আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আমি আপনাদের পাশে গোবিন্দগঞ্জ তাহফিজুল কোরআন নুরানি একাডেমি, ওই মাদ্রাসায় খেদমতে আছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে নেয়। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই মোহাম্মদ জামায়াতুদ্দিনকে অসংখ্য ধন্যবাদ। কোরআন এবং হাদিস থেকে সুন্দর মূল্যবান কথা তিনি আমাদের মাঝে উপস্থিত করেছেন, উপস্থাপনা করেছেন। এ পর্যায়ে
এবার যে